আসসালামাইকুম গাইস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা ক্লাস 7 এর 2.3 অনুশীলনী করতেছি। সেখানে আমাদের অনুশীলনীর 19 পর্যন্ত করা শেষ হয়েছিল। তো আজকে আমরা 20 থেকে শুরু করব। তো ফার্স্টে যদি আমরা দেখি 20, তো আমরা এটা একটা লিখে নিই। আমাদের 19 নাম্বার যেহেতু করা শেষ, তাহলে আমরা শুরু করব 20 নাম্বার থেকে। তো এই 20 আর যেহেতু 2.3 করতেছি, তাহলে 2.3 লিখলাম। 20 নাম্বার 2.3 আছে। এই ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে 20 নম্বরে বলছে একজন কৃষক 5 জোড়া গরু দ্বারা 5 জোড়া মানে কয়? 5 জোড়া। কয় জোড়া? 5 জোড়া। 5 জোড়া, এক জোড়ায় 2টি, তাহলে 5 জোড়ায় কয়টি? 10টি। 5 জোড়ায় কয়টি? 10টি। আচ্ছা, 5 জোড়া। তো 5 জোড়া গরু 8 দিনে 40 হেক্টর জমি চাষ করে এবং তিনি 7 জোড়া গরু দিয়ে 12 দিনে কত হেক্টর চাষ করতে পারে? তাহলে আমরা ফার্স্টে লিখি। তো আমরা কি করি? ফার্স্টে লিখি। আচ্ছা, ফার্স্টে লিখবো 5 জোড়া গরু। কত জোড়া? এই যে 5 জোড়া, 5 জোড়া গরু 5 জোড়া গরু। আচ্ছা, 8 দিনে চাষ করে। 8 দিনে চাষ করে 8 দিনে চাষ করে 5 জোড়া গরু 8 দিনে চাষ করে 40 হেক্টর জমি। 40 হেক্টর, তাই তো বলছে, ডাকে তাই বলছে যে একজন কৃষক 5 জোড়া গরু 8 দিনে চাষ করে 40 হেক্টর। কত হেক্টর? 40 হেক্টর। 5 জোড়া গরু 8 দিনে চাষ করে কত হেক্টর? 40 হেক্টর। 40 হেক্টর লিখছি, 40 হেক্টর। আচ্ছা, তাহলে সুতরাং কি? এক জোড়া গরু 8 দিনে চাষ করে, এইখানে যেটা থাকবো এটা কি? এইখানে যেটা থাকবো সেটা ভাগ আকারে দেবো। তাহলে 40 ভাগ 5 হেক্টর। সুতরাং এনে তো এক আছে, এটা তো চেঞ্জ হবো না। এক তো এটা কি করছি? এক তো আছে, এটা কি করবো? এরকমই রাখবো। তাহলে এখানে কত হবো? 1 হবো। এখানে কত আসবো? 1 আসবো। তাহলে 1 দিনে চাষ করে, তাহলে এখানে কি হবো? এখানে আর আছে না, এই আটটা কি আকারে যাবো? নিচে যাবো। তাহলে 40 ভাগ 5 গুণ 8 হেক্টর। সুতরাং কি? সুতরাং কি? 7 জোড়া গরু 1 দিনে চাষ করে। সুতরাং 40 গুণ 7, 5 গুণ 8 কি? 40 গুণ 7, 5 গুণ 8। তাহলে সুতরাং কয় জোড়া? 7 জোড়া গরু কয় দিনে বলছে? দেখো তো, 12 দিনে। 12 জোড়া। সুতরাং এখানে যা আছে কি আছে? 40 গুণ 7 আছে। এখানে কি আছে? 40 গুণ 7 আছে। তাহলে 12 কি হবো? গুণবো। তাহলে 40 এর সাথে 12 কি হবো? গুণবো। এখানে যেটা থাকবে এটা গুণবো। তাহলে 40 গুণ 7 গুণ 12 ভাগ 5 গুণ 8। দেখো এখানে 7 আছে না, এখানে কি আছে? 7 আছে, ওইটা তো আমরা লিখছি। আচ্ছা, তাহলে এখন কাটাকাটি করো। এখন কি করবা? কাটাকাটি করবা। আচ্ছা, তো এখানে কাটো। 8 8 দ্বারা কাটলা 1 হইলো। তাহলে এখানে কত? 5 আর 40। এই যে 5 কে 5 দ্বারা কাটলা শেষ। তাহলে কত হয়? 7 এর রাতে যদি আমরা 12 গুণ দিই, তাহলে কত হয়? 84 হেক্টর। কত হেক্টর? 84 হেক্টর। এটাই কি আমার অ্যান্সার? এটা আমার কি অ্যান্সার? আশা করি সবাই বুঝছো। আচ্ছা, তো দেখো ফার্স্টে কি বলছে? 5 জোড়া গরু কিনে 8 দিনে চাষ করে 40 হেক্টর। তাহলে 1 জোড়া গরু 8 দিনে ই করে, তাহলে 5 ছিল, এটা কি হয়েছে? ভাগ আকারে গেছে। তাহলে 1 জোড়া গরু 1 দিনে কত? তাহলে 1 জোড়া 1 দিনে করে 40 আছে, 5 আছে, এখানে যেটা থাকবে এটা কি? ভাগ। তাহলে ভাগ গেছে। তাহলে 7 জোড়া গরু 1 দিনে চাষ করে, 7 দিন আছে, তাহলে এটা যাবো উপরে, দিলে উপরে গেছে। তাহলে 7 জোড়া গরু 12 দিনে, যে খালি গুণ হয়ে গেছে, পরে কাটাকাটি করে কত নামছে? 84 নামছে। এটাই কি আমার অ্যান্সার? আচ্ছা, তারপর 20 নাম্বার শেষ। আমরা এখন করব 21 নাম্বার।
কয় নাম্বার? 21 নাম্বার। আমরা এখন করব 21 নাম্বার আছে। 21 নাম্বার কি বলছে? লিলি একটি কাজ করে 10 ঘন্টায় করতে পারে এবং মিলি ওই কাজটি 8 ঘন্টায় করতে পারে। লিলি একটি কাজটি করলে কত ঘন্টা সময় লাগবে? আচ্ছা ফার্স্টে একটা ব্যবহার করব। তাহলে ফার্স্টে আমরা মিলিটা ব্যবহার করি। ফার্স্টে কি? মিলি। 21 নাম্বার তোমরা ডাকটা পড়ে নাও, তারপর দেখো যা দেওয়া আছে তাই লিখতেছি। মিলি 10 ঘন্টায় কাজ করতে পারে একটি। মিলি 10 ঘন্টায় কাজ করতে পারে কয়টি? একটি। সুতরাং মিলি 1 ঘন্টায়, এনে যেটা থাকে এটা কি? ভাগ, এনে যেটা থাকে এটা উপরে, বাই এনে যেটা থাকে এটা নিচে, তাহলে দিলাম নিচে। আর মিলিটা শেষ, এখন কিটা দেবো? ও সরি, ফার্স্টে লিলি আছে। ফার্স্টে কি আছে? লিলি আছে, তাহলে এটাও লিলি আর এটাও কি? মিলি। ডাকে ফার্স্টে লিলি দেওয়া আছে। দেখো তাহলে মিলি কি 8 ঘন্টায়, তাহলে মিলিটা কত বলছে? 8 ঘন্টায়। মিলিটা কত বলছে? 8 ঘন্টায় কাজ করতে পারে মিলি 8 ঘন্টায় কাজ করতে পারে একটি। মিলি 8 ঘন্টায় কাজ করতে পারে কয়টি? সুতরাং মিলি 1 ঘন্টায় কাজ করতে পারে, তাহলে এনে যেটা থেকে এটা উপরে, বাই এনে যেটা থেকে এটা নিচে, তাহলে দিলাম 8 এতটি। তাহলে লিলি ডাকে দাও, বলছে লিলি 10 ঘন্টায় কাজ করতে পারে। লিলি 10 ঘন্টায় কাজ করতে পারে একটি, তাহলে 1 ঘন্টায় কাজ করতে পারে 1/10। এখানে যেটা থাকবে এটা উপরে, এখানে যেটা থাকবে এটা নিচে, লিখছি নিচে। তাহলে এখানে কি আছে দেখো, মিলি 8 ঘন্টায় কাজ করতে পারে একটি, তাহলে 1 ঘন্টায় করতে পারে, এখানে যেটা থাকে এটা উপরে, বাই এখানে যেটা থাকে এটা নিচে, লিখছি নিচে। শেষ এই পর্যন্ত, কোনো কথা নাই। তাহলে কি এখন তারা একত্রে কাজ করতে পারে কত? একত্রে। তারপর আমাদের কি দুইজনে এটা যোগ করতে হবে, এটাই কয় একত্রে। সব সময় যদি এরকম করে কোনো কিছু পাও তাহলে তারপরে কি একত্রে যোগ করতে হবে। তাহলে কি ফার্স্ট এটা কত আছে? 1/10, এ দিলাম 1/10, তাহলে একত্রে মানে যোগ 1/8। তাহলে সমান সমান এই দুইটার লসাগু কত? এই দুইটার লসাগু কত? 40। লসাগু কত? 40। তাহলে যদি আমরা 40 এর 10 দ্বারা ভাগ দিই 4, 4 এর হাতে 1 গুণ দিলে কত? 4। তারপরে কি আছে? প্লাস, দিলাম প্লাস। যদি আমরা 40 এ 8 দ্বারা ভাগ দিই তাহলে কত হয়? 5। 5 এর হাতে 1 গুণ দিলে কত হয়? 5ই। তাহলে কত হয়? উপরে 4 আর 5 যোগ করে হয় 9, নিচে 40 আছে 40। তাহলে কি তারা কত এত অংশ কাজ করতে পারে 1 ঘন্টায়? তারা এত অংশ কাজ করে 1 ঘন্টায়। কত? 9/40 অংশ কাজ করে 1 ঘন্টায়। সুতরাং কি 1 অংশ কাজ করে, এনে 1 যেটা আছে এটা এনে বাই এনে 9, তাহলে উপরে থাকার কথা না, তাহলে কি উল্টা যাবো গা? উল্টা গেলে গেলে এরকম যদি ভগ্নাংশ থাকে তাহলে উল্টা জায়গা, তাহলে 40 উপরে 9 নিচে, তাহলে 40 উপরে 9 কি নিচে। দেখো এটা হলো মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ আমরা কেমনে করে করি? যে এটা নিচে আছে ওটা নিচে, তাহলে 5 9 45, তাহলে 5 4 কত হয়? 36। 36 আর 4 এই যে হয়ে গেল। এটাই কি আমাদের অ্যানসার। ফার্স্টে দেখো কি বলছে। ফার্স্টে বলছে মিলি 10 ঘন্টায় কাজ করতে পারে একটি। মিলি কয় ঘন্টায়? মিলি 10 ঘন্টায় কাজ করতে পারে একটি। আবার লিলি 10 ঘন্টায় কাজ করতে পারে একটি, মিলি 8 ঘন্টায় কাজ করতে পারে একটি। তাহলে তারপরে কি করতে হবে? তাদেরটা যোগ করে দিতে হবে। যোগ করে আমরা যত পাবো অত অংশই কি 1 ঘন্টায় কাজ করে। তাহলে 1 অংশে কত কাজ করে ওটাই দেখছি। আশা করি অঙ্কটা বুঝছো, একদম ইজি অঙ্ক এগুলো। একুশ নাম্বার শেষ। আমরা করবো হচ্ছে 22 নাম্বার। 22 নম্বরে কি বলছে যে একটি নৌকার একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিটে এবং 30 মিনিটে পানি পূর্ণ করা হলো। চৌবাচ্চাটি খালি, তাহলে আগে যে আগের মতোই। এটা কয় নাম্বার আমরা করলাম? 21 নাম্বার। এখন করবো কত নাম্বার? 22 নাম্বার। আচ্ছা 22 নাম্বার কি বলছে?
ফার্স্টের দাগটা পড়ো ঠিকভাবে দেখো। দ্বিতীয় নল কত? দ্বিতীয় নল মানে পাইপ, দ্বিতীয় পাইপ বা দ্বিতীয় নল 30 মিনিটে বলছে, 30 মিনিটে। দ্বিতীয় নল কয় মিনিটে? 30 মিনিটে। আচ্ছা, দ্বিতীয় নল 30 মিনিটে পূর্ণ হয় কত অংশ? 1 অংশ। কত অংশ? আচ্ছা, দ্বিতীয় নল 30 মিনিটে পূর্ণ হয় 1 অংশ। সুতরাং দ্বিতীয় নল 1 মিনিটে পূর্ণ হয় কত? এখানে 1 আছে, 1 উপরে বাই দিতে হবে, এখানে যেটা আছে এটা কি নিচে, তুলে দিলাম নিচে অংশ। দেখো কি বলছে, দ্বিতীয় নল 30 মিনিটে পূর্ণ হয় 1 অংশ, তাহলে 1 মিনিটে পূর্ণ হয় 1/30 অংশ। আচ্ছা, তাহলে সুতরাং কয় মিনিটের কথা বলছে দেখো তো? 18 মিনিট। তাহলে সুতরাং 18 মিনিটে পূর্ণ হয় 1 গুণ 18/30 ইকুয়াল টু 1 এর হাতে 18 গুণ দিলে কত হয়? 18ই, আর নিচে 30 আছে, নিচে 30, আর এখানে কি অংশ, এখানে কি অংশ। আচ্ছা, তাহলে এই পর্যন্ত তো কারো কোনো সমস্যা নাই। তাহলে বাকি থাকে কত? এখন আমরা লিখব বাকি থাকে, মানে ট্যাঙ্ক এটা ফুল হয় নাই, বাকি থাকে আচ্ছা, বাকি যখনই থাকবে, আমি কইছি না বাকি বা অবশিষ্ট থাকলে 1 থেকে মাইনাস জানেন করতে, 18 বাই কত? 30 ইকুয়াল টু, তাহলে এই দুটো লসাগু কত? 30। 30 এর ওকে 30 মাইনাস 18। দেখো এখানে কি করছি আমরা? 30 লসাগু নিছি, তাহলে 30 এর হাতে 1 গুণ দিলে হয় 30, মাইনাস আছে মাইনাস, 30 এর হাতে 30 ভাগ দিলে হয় 1, 1 এর হাতে 18 গুণ দিলে হয় 18, লিখছি 18। তো 30 থেকে 18 বাদ গেলে থাকে কত? 12/30 অংশ। 12 বাই কত অংশ? 30 অংশ। আচ্ছা, 12 বাই কত অংশ হয়েছি? 30 অংশ। আচ্ছা, দেখো এইখানে যদি আমরা কাটাকাটি করি, আচ্ছা 12/30 অংশ, তাহলে 12/30 অংশ প্রথম নলের কথা কত বলছে? প্রথম নল 1 অংশ সম্পূর্ণ হয় কয় মিনিটে? 20 মিনিটে। 20 মিনিটে। সুতরাং প্রথম নল তাহলে কত অংশ পাইছি? 12/30 লিখলাম, 12/30 অংশ সম্পূর্ণ হয়। এতে 20 আছে, 20 গুণ 30 উল্টা যাব, বাই কত? 12 উল্টা যাবো, এটা কি যাবো? উল্টা যাবো। তাহলে এনে কাটাকাটি করলে কত হয়? এনে কাটলে যদি আমি হচ্ছে এই জায়গাটি 2 জায়গাটি, এখানে হয় 6, এখানে হয় 15, 6 6 6 3 6 424। তাহলে এটা গুণ করে ভাগ করে কত হবো? আবো হচ্ছে তোমার 8 মিনিট। কত হবো? 8 মিনিট। 8 মিনিট। আচ্ছা, তো আশা করি অঙ্ক সব বুঝছো।